কল্পনা করুন এমন এক ঢাকা যেখানে জ্যামের বদলে আছে খোলা আকাশের নিচে প্রশস্ত রাজপথ, যেখানে ইট কাঠের ভিড়ের বদলে চোখ জুড়ায় সবুজ লেক আর পরিকল্পিত নগর নকশা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঢাকা এখন আর কল্পনা নয়, এ এক বাস্তব রূপান্তর যা ঘটছে ঠিক রাজধানীর পূর্ব সীমান্তে। একটা সময় ছিল যখন ঢাকার পূর্বাঞ্চল বলতে মানুষের চোখে ভাসত কেবল জলাভূমি, ফাঁকা মাঠ আর ছাড়া ছাড়া বসতির ছবি। কিন্তু সময়ের স্রোতে সেই ছবিটাই আজ আমূল বদলে যাচ্ছে। রাজধানীর সবচেয়ে সম্ভাবনাময় করিডোর হিসেবে আত্মপ্রকাশ করছে মাদানী এভিনিউ, আর তাকে ঘিরে গড়ে উঠছে আধুনিক সড়ক নেটওয়ার্ক, সুপরিকল্পিত আবাসন এবং উচ্চাভিলাষী বাণিজ্যিক ভবন। ঠিক তার পাশেই নীরবে কিন্তু দৃঢ় পায়ে জন্ম নিচ্ছে জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট, যাকে অনেকেই বলছেন আগামী দিনের ঢাকার অর্থনৈতিক ও বাণিজ্যিক স্পন্দন কেন্দ্র। প্রশস্ত রাস্তা, দূরদর্শী নগর পরিকল্পনা আর বিপুল বিনিয়োগের হাত ধরে এই অঞ্চল আজ পুরো রাজধানীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকের এই যাত্রায় আমরা দেখাবো জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্টে কিভাবে বদলে দিচ্ছে গোটা এলাকার দৃশ্যপট। পাশাপাশি খুঁজে দেখব কেন এই অঞ্চলকে সবাই ভবিষ্যতের ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে দেখছেন, আর এখানকার উন্নয়ন রাজধানীর যোগাযোগ, অর্থনীতি ও নগরায়নে কী ধরনের ইতিবাচক ছাপ ফেলতে পারে। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো সফরে আমরা ক্যামেরাবন্দি করেছি এমন অনেক পরিবর্তনের দৃশ্য যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে মাদানী এভিনিউ আর জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট গড়ে তুলছে আগামী দিনের ঢাকা। যারা প্রথমবারের মতো ইউনিক বাংলাদেশ চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। জলসিঁড়ি আবাসন, এক স্বপ্নের গ্রিন স্মার্ট সিটি। মাদানী এভিনিউ ধরে বালু নদী পেরোলেই আপনি পা রাখবেন এক ভিন্ন জগতে। এটি কোলাহলমুক্ত, পরিচ্ছন্ন আর সবুজে মোড়া এক স্বপ্নের নগরী, জলসিঁড়ি আবাসন প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টরেট অফ ওয়েলফেয়ার ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা এই প্রকল্পকে বলা হচ্ছে দেশের অন্যতম প্রথম পরিকল্পিত পরিবেশ বান্ধব বা গ্রিন স্মার্ট সিটি। এখানকার প্রধান আকর্ষণ গ্রিন অ্যান্ড ব্লু ধারণা। গোটা প্রকল্পের একটি বিশাল অংশ সংরক্ষিত রাখা হয়েছে সুউচ্চ বৃক্ষরাজি, পার্ক আর বিস্তৃত কৃত্রিম লেকের জন্য। এই লেকগুলো কেবল শহরের সৌন্দর্যই বাড়ায় না, বর্ষাকালে কাজ করবে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা হিসেবেও। ফলে জলসিঁড়িতে কখনোই সৃষ্টি হবে না জলাবদ্ধতার সংকট। জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট, আগামীর অর্থনৈতিক প্রাণকেন্দ্র। জলসিঁড়ি আবাসিক এলাকার সবচেয়ে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্প হল জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট। এটি নিছক একটি বাণিজ্যিক ভবন নয়, বরং পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে একটি সম্পূর্ণ আধুনিক ব্যবসা ও কর্পোরেট হাব, যা ভবিষ্যতের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে ঢাকার প্রধান বাণিজ্যিক অঞ্চল মতিঝিল, দিলকুশা কিংবা গুলশান বনানী তীব্র যানজট আর পার্কিং সংকটে জর্জরিত। বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান কিংবা দেশীয় জায়ান্ট কর্পোরেট হাউসগুলো এখন খুঁজছে এমন একটি বাণিজ্যিক এলাকা যা হবে আধুনিক, সুপ্রশস্ত আর আন্তর্জাতিক মানের। জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট ঠিক এই চাহিদাটিই পূরণ করতে যাচ্ছে। সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টগুলোর আদলে সাজানো হচ্ছে এই এলাকা। এখানে নির্মিত হচ্ছে আইকনিক কর্পোরেট টাওয়ার, যেখানে থাকবে সেন্ট্রালাইজড এসি, স্মার্ট সিকিউরিটি গেটওয়ে আর পর্যাপ্ত আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা। বিশ্বের বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি ফার্ম আর গ্লোবাল ব্র্যান্ডগুলোর হেডকোয়ার্টার হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিজনেস ডিস্ট্রিক্টে। আকাশ থেকে চোখে পড়ে প্রকল্পটির ব্যতিক্রমী গোলাকার মাস্টার প্ল্যান। মাঝখানে নির্মাণাধীন মূল ভবন, তার চারপাশে সবুজ উন্মুক্ত পরিসর, লেক আর প্রশস্ত সড়কের সমন্বয়ে গড়ে উঠেছে এক আধুনিক নগর নকশা। এমন পরিকল্পনা শুধু নান্দনিকতাই বাড়ায় না, বরং যান চলাচল, পথচারী চলাচল আর উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে মূল কাঠামোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশাল ফাউন্ডেশন, ভারী নির্মাণ যন্ত্র, কংক্রিট ব্যাচিং প্ল্যান্ট আর শতাধিক নির্মাণ শ্রমিকের সমন্বয়ে দিনরাত চলছে কর্মযজ্ঞ। প্রকল্প সম্পন্ন হলে এখানে গড়ে উঠবে আধুনিক কর্পোরেট অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক সেবা, শোরুম, কনভেনশন স্পেস আর নানা বাণিজ্যিক সুবিধা। এই বিজনেস ডিস্ট্রিক্টের আরেকটি বড় বৈশিষ্ট্য এর অবস্থান। এটি জলসিঁড়ি আবাসিক এলাকার কেন্দ্রীয় অংশে অবস্থিত,
এবং মাদানী এভিনিউ ৩০০ ফিট সড়ক, পূর্বাচল নতুন শহর ও ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের সুযোগ সৃষ্টি করছে। ফলে ভবিষ্যতে এই এলাকা বিনিয়োগকারী, উদ্যোক্তা আর কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য হয়ে উঠতে পারে এক অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। এই মনোমুগ্ধকর দৃশ্যে আরও দেখা যাচ্ছে চারপাশের পরিকল্পিত প্লট, লেক, সবুজ বেষ্টনী আর প্রশস্ত সড়ক নেটওয়ার্ক। একসময় যেখানে ছিল খোলা জমি আর জলাভূমি, সেখানে ধীরে ধীরে মাথা তুলছে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশ বান্ধব নগরকেন্দ্র। জলশিরি বিজনেস ডিস্ট্রিক্টের এই উন্নয়ন নিছক একটি নতুন ভবন নির্মাণ নয়, এটি ঢাকার পূর্বাঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রতীক। প্রকল্প সম্পন্ন হলে এটি কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি আর আধুনিক নগরায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী দিনে ঢাকা যে পূর্বমুখী সম্প্রসারিত হচ্ছে, জলশিরি বিজনেস ডিস্ট্রিক্ট তারই এক শক্তিশালী প্রতিচ্ছবি। তবে নতুন ঢাকার এই অঞ্চলের গুরুত্ব শুধু আবাসন প্রকল্প আর বিজনেস হাবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠতে যাচ্ছে গোটা দেশের জন্য এক কৌশলগত ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন হাব। অর্থাৎ ঠিক এই এক জায়গায় এসে মিলিত হচ্ছে দেশের চারপাশের যোগাযোগ নেটওয়ার্ক। সবচেয়ে বড় চমকটি হল ১০০ ফুট প্রশস্ত মাদানী এভিনিউকে অত্যন্ত পরিকল্পিত ও প্রশস্ত এক সংযোগ সড়কের মাধ্যমে সরাসরি যুক্ত করা হচ্ছে পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের সঙ্গে। ফলে এই জোনে ট্রাফিক ব্যবস্থা পাবে এক অভাবনীয় গতি। কিন্তু এখানেই শেষ নয়। জলশিরি ও মাদানী এভিনিউয়ের এই নতুন করিডোর ব্যবহার করে আপনি ঢাকার তীব্র যানজট সম্পূর্ণভাবে এড়িয়ে দেশের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবেন প্রায় নিমিষেই। আজকের অপরিকল্পিত ঢাকা থেকে বেরিয়ে আগামী দিনের এই পরিকল্পিত, সবুজ ও স্মার্ট নতুন ঢাকায় নিজের একটি ঠিকানা কিংবা কর্মস্থল গড়ে তোলার ইচ্ছা আপনার মনে জাগে কি? মাদানী এভিনিউ আর জলশিরির এই দ্রুত রূপান্তর আপনার মনে কেমন আশার আলো জ্বালিয়ে দিচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে আর বাংলাদেশের এই মেগা অগ্রযাত্রার গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারেন কিভাবে বদলে যাচ্ছে আমাদের ঢাকা। আর দেশের এমন নান্দনিক ও মেগা অবকাঠামো প্রকল্পের নিয়মিত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।